হাই আমি রূপম। এখন কথা হবে জিও সিনেমার লেটেস্ট ওয়েব সিরিজ শেখার হোম নিয়ে। সে আলোচনায় আসার আগে আমি আমার আগের ভিডিওগুলোর মতো এই ভিডিওর শুরুতেও আপনাদের বলে দিই, আপনাদের মনে করিয়ে দিই, 14ই আগস্ট আজ সাধারণ মানুষ আপনারা আমরা প্রতিবাদে সরব হব। যে ঘটনাটা আরজি করে ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ জানাবে আজকে হাজারে হাজারে মানুষ, এবং আসুন আমরা এই প্রতিবাদের পার্ট হই। যারা আজকে বলছে এটা অরাজনৈতিক এরকম ধরনের অনেক স্টেটমেন্ট, এই কথাগুলোকে একদম গুরুত্ব দেবেন না। আজকে এমন একটা পরিস্থিতি যেখানে সাধারণ মানুষকে একজোট হয়ে জোর গলায় কথা বলতে হবে, প্রতিবাদ জানাতে হবে। আমাদের জাস্টিস চাই, আমাদের বিচার চাই। আপনারা এগিয়ে আসুন, এই প্রতিবাদে সরব হন, আমাদের জাস্টিস চাই, ব্যাস। আমরা যদি আলোচনায় আসি, কেমন লাগলো এই ওয়েব সিরিজটা, আমাকে যদি এক লাইনে শেখার হোমের রিয়াকশান দিতে হয়, আমি বলবো আমি এই শোটা খুব এনজয় করেছি। একটা বেশ ভালো সিরিজ এবং থ্রিলার। সৃজিত মুখার্জি আবার ব্যাপারটা জমে উঠেছে। তো এর গল্পটা যদি আমি মৃত্যু করে বলি, এখানে শেখার হোম এবং তার নতুন বন্ধু এই দুজন মিলে একের পর এক কেস সলভ করে করে যাচ্ছে। সেখানে অনেকের সাথে পরিচয় হচ্ছে, অনেক মিস্ট্রি সলভ হচ্ছে, এবং তার ভাই, এর থেকে বেশি জানতে হলে আপনাকে জিও সিনেমাতে গিয়ে 6টা এপিসোডের এই শো দেখতে হবে, যেখানে প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন 40 থেকে 45 মিনিটের মধ্যে। পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই শোয়ের জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কিছু নেগেটিভ দিক রয়েছে। শোয়ের প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে কে মেনন। কে মেননকে যেরকমভাবে সৃজিত মুখার্জি এবং রোহন শিল্পী প্রেজেন্ট করেছে সেটা জাস্ট ফ্যাব, এবং কে ফাটিয়ে কাজ করেছে। তার যে ওয়ে অফ ন্যারেশন, তার যেরকম পোশাক আশাক, তার যেরকম ধরনের ডায়লগবাজি, তার যেরকম ধরনের হিউমার, তার ক্যারেক্টারটা যেরকম শার্প, এবং অ্যাকশন সিকোয়েন্সেও সে যেরকম, এবং তার হাসি, তার কয়েকটা ম্যানারিজম রয়েছে যেখানে হা করে ওঠা, বা যেখানে সে এরকম করে চুটকি বাজাচ্ছে, লাইট অফ হয়ে যাচ্ছে, যেরকম সে পোক করছে, যেরকম চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, যেরকম তার আই কন্ট্যাক্ট ফাটাফাটি। এই শোটা দেখে তুমি যার কথা সবার আগে বলবে সেটা হচ্ছে কে ফাটিয়ে কাজ করেছে। এছাড়াও এখানে রণবীর শোরে কয়েকদিন আগে একটা ছোট্ট ক্লিপ দেখছিলাম যে সে বিগ বসে যেতে বাধ্য হচ্ছে, তার কারণ তার আগের কাজগুলো রিলিজ হয়নি, না হলে সে কাজ পাচ্ছে না। এরকম একটা কাজ পায় না, দেখে সত্যি খারাপ লাগে যে এরকম লোকেরা কাজ পায় না। কি দারুণ একজন পারফর্মার, ফাটিয়ে দিয়েছে। মানে তার ক্যারেক্টারটা তোমাকে মস্তি দেবে। এখানে যদি রাশিকা দুগ্গলের কথা বলি, মানে তার এত ভালো পারফরমেন্স যে সে যদি সংলাপও না বলে, শুধু তাকিয়ে থাকে, তুমি প্রেমে পড়ে যাবে। তার ক্যারেক্টারটা এখানে খুব মিষ্টি, খুব ভালো লাগে, এবং যেভাবে চরিত্রটার আর্ক চেঞ্জ হয় খুব ভালো। এখানে কৌশিক সেনের সাথেও কে মেননের একটা বড় পোর্শন রয়েছে, এবং সেখানে দুই ভাইয়ের কেমিস্ট্রি দেখো, খুব ভালো কাজ করেছে কৌশিক সেন। আমার দুজনের যুগলবন্দি খুব ভালো লেগেছে। এছাড়া রুদ্রনীল ঘোষ, তার কমেডি, কৃতি কুলহারি, তার যেরকম ধরনের অ্যাপ্রোচ, যদিও কৃতি কুলহারিকে আরও ভালো ওয়েতে ইউজ করা যেতে পারতো, এদের পারফরমেন্স খুব ভালো। পারফর্মাররা নিজের জায়গায় ভীষণ ভালো কাজ করেছে। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই শোয়ের যে থ্রিলের বুনট, সেটা কখনো হাত থেকে পিছলে গেছে বা সেটা জমাতে পারেনি মনে হয় না। ফার্স্ট এপিসোডে যে মজাটা তুমি পাচ্ছ, 4 নম্বর এপিসোডে যে মজা পাচ্ছ, 5 নম্বর এপিসোডে, 6 নম্বর এপিসোডের এন্ডটা, এবং সেখানে হালকা ফুলকা কিছু টুইস্ট অ্যান্ড টার্নও রয়েছে। সেটার প্রেজেন্টেশন স্মার্ট, সেটা খুব ফাস্ট পেসড, ইনট্রিকিং, মোট কথা। তো জিনিসটা ভালো লাগে, কখনো জিনিসটা ধেরিয়ে যায়নি। আমার সেকেন্ড এপিসোড বাদে প্রত্যেকটা এপিসোডের যে স্ট্রাকচার, যে ন্যারেটিভ, সেটা ভীষণ ভালো লেগেছে। প্রেজেন্টেশনও যথেষ্ট ভালো। এই শোয়ের ডায়ালগস রাইটিং, সেখানে যে হিউমারটা আনা হয়েছে না, সেখানে যে এই বাঙালিয়ানাটাকে যেরকমভাবে আনা হয়েছে, সেখানে পোশাক আশাকের মধ্যে সেটা যেরকমভাবে ব্যবহার করা হয়েছে, টাইম লাইনটাকে যেরকমভাবে ধরা হয়েছে, রিসার্চ যেরকমভাবে করা হয়েছে, সেগুলো বেশ ভালো। এখানে সিনেমাটোগ্রাফি, এখানে যেরকমভাবে তারা লোকেশনগুলোকে বদলেছে, সেটাকে যেরকম গ্র্যান্ডার দিয়েছে, যেরকমভাবে ট্রিট করেছে, সেটাও সুন্দর। শেখার হোমের যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা, যে থিম মিউজিকটা ইউজ করা হয়েছে, সেটা তোমাদের খুব ভালো লাগতে চলেছে। এবং কিছু ক্যারেক্টারের এভিলেন্সের সাথে মিউজিকটা যেরকমভাবে খোলে, মজা লাগে। তো ওভারঅল শেখার হোম এই 6 এপিসোডে তোমার উপর একটা জাদু করবে, যেটা তোমার মনে থাকবে, এবং তুমি সিজন 2 এর জন্য অপেক্ষা করবে, কারণ একটা বড় নোটের সাথে সিজন 1 শেষ হচ্ছে। তো আমার সিজন 1 বেশ ভালো লেগেছে, আমি সিজন 2 এর জন্য অপেক্ষা করব। এবার যদি এই সিরিজের নেগেটিভ দিক বলি, শোয়ের প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই শোয়ের এপিসোড নাম্বার 2, যেটা একদম জমেনি, এবং সেটার মধ্যে এত ক্যারিকেচার করা হয়েছে, এত ক্যারেক্টার নেওয়া হয়েছে, যে সেই শোয়ের যে শেষের মজাটা সেটা তৈরি হয়নি। আবার বাদবাকি এপিসোডগুলো কিন্তু যথেষ্ট জমে গেছে, সেগুলো অনেক বেটার। এটা রাইটিংও সেরকম ভালো নয়, এবং এই এপিসোডে বাদবাকি যারা পারফর্ম করেছে তাদের পারফরমেন্সটাও ঠিক ব্যাটে বলে হয়নি, এবং
যেরকমভাবে জিনিসটা আসে না আমাদের খুব একটা কনভিনসিং মনে হয় না, তো সেই এপিসোডটা আমার জন্য ঠিকঠাক ওয়ার্ক করেনি। ঋত্বিক কুলহারির যে ক্যারেক্টার এবং তার গল্পের লাইনটা যেরকমভাবে শুরু হয় আমার মনে হয় সেটাকে আরও একটু বেশি স্পেস দিলে এবং অ্যান্টাগনিস্টকে আরও একটু বেশি এস্টাবলিশ করলে ধাক্কাটা আরও জমতো। আর আরও একটা বিষয় হচ্ছে শেষের যে অ্যাকশন সিকোয়েন্সটা, মানে অ্যাকশন কোরিওগ্রাফি, সেটা যেরকমভাবে হয় তার আগেও একবার একটা অ্যাট্যাক হবে, সেখানেও জিনিসটা যেন খুব ন্যারো ওয়েতে করা হয়েছে, বাঁচিয়ে করা হয়েছে, খুব ছোট পরিসরে করা হয়েছে মনে হয়। কয়েকটা এপিসোডে এই থ্রিলের যে ডোজ সেটা বেশ ভালো, টুইস্ট বেশ ভালো, আবার কয়েকটা জায়গায় জিনিসটা একটু প্রেডিক্টেবল, একটু মোটামুটি স্তরে, মানে সেটা খুব যে ভালো লেগেছে এরকম নয়, কিন্তু হয়তো অন্য একটা এপিসোডে জিনিসটা এতটা ভালো লেগেছে যে আমরা সেটা হয়তো ভুলে গেছি। মানে প্রত্যেকটা এপিসোডের যে টুইস্ট, গল্পের যে পরিসর, সেখানে চরিত্রায়ন, সেটা এক লেভেলে নয়। কোনো এপিসোডে সেটা খুব ভালো, আবার কোনো এপিসোডে সেটা ঠিক আছে চলো, বাট ওভারঅল শেখার হোম এটা একটা ভালো কাজ, বেশ ভালো সিরিজ, এবং সৈয়দ মুখার্জি, রোহন সিপ্পি দুজন ভালো বানিয়েছেন কাজটা। আমি বলবো তোমরা এই শোটা দেখো, তোমরা কেকের ফ্যান হয়ে যাবে, মানে কেকের ফ্যান অলরেডি আমরা, বাট এই ক্যারেক্টারের ফ্যান হয়ে যাবে এবং তোমাদের ভালো লাগবে।